ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর 4 ইস্যুতে সবচেয়ে বেশি মনোযোগ বিএনপির। সেগুলো হচ্ছে আন্দোলনে হতাহতদের খোঁজ নেয়া, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নৈরাজ্য প্রতিরোধ ও দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা। দলটির নীতি নির্ধারকরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে, উৎফুল্ল মনোভাব তৈরি হয়েছে। তবে দলের জন্য কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বিএনপির হাইকমান্ডকে। বিশেষ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখল, চাঁদাবাজি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে যে কোনো ধরনের দখল, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 8 আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন সহ দেশের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে উল্লেখ করে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে রাষ্ট্রকাঠামো সংস্কারের কথা জানায় অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের পরিবার এবং আহতের খোঁজখবর নিচ্ছে বিএনপি। দলটির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বিশেষ সেল আমরা বিএনপির পরিবার মাধ্যমে সংশ্লিষ্ট চিকিৎসা ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বিএনপি। এজন্য একটি কেন্দ্রীয় ত্রাণ কমিটি এবং 24 সদস্য বিশিষ্ট ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করা হয়েছে। ত্রাণ সংগ্রহ কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপির ত্রাণ তহবিলে দলের বিপুল নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। প্রায় 10 কোটি টাকার বেশি মূল্যের ত্রাণ সংগ্রহ করে বন্যা কবলিত এলাকায় সরবরাহ করা হয়েছে। জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার কুমিল্লায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, মিজানুর রহমান ভূঁইয়া, মিল্টন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা লাগাতারভাবে ত্রাণ বিতরণ করছেন। সব ধরনের নৈরাজ্য প্রতিরোধ ও স্থিতিশীলতা বজায় রাখতে মনোযোগী বিএনপি। দলটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু তার প্রেতাত্মা এবং দোসররা চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল, চাঁদাবাজি ও নৈরাজ্য করছে। আমরা আবারও বলছি, কোনো দখলদার, চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই। মাজহারুল আলম, কালের কণ্ঠ।